আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৬৪ পৃষ্ঠার এখানে একটি অঙ্ক আছে দেখো। মিতুর বাবা বাজার থেকে ২৫০ গ্রাম আদা, ১০০ গ্রাম জিরা, ৫০০ গ্রাম পেঁয়াজ এবং ৩৭৫ গ্রাম রসুন কিনে আনলেন। তিনি বাজার থেকে কত কেজি জিনিস ক্রয় করলেন? তো সবগুলোকে যোগ করব, যোগ করার পরে যেটা পাবো ওটা গ্রাম হবে, সেটাকে আবার কেজিতে রূপান্তর করতে হবে। তো চলো তোমাদের খাতায় করে দেখাচ্ছি। মিতুর বাবা বাজার থেকে আদা কিনে আনলেন ২৫০ গ্রাম, জিরা কিনে আনলেন ১০০ গ্রাম, পেঁয়াজ কিনে আনলেন ৫০০ গ্রাম, রসুন কিনে আনলেন ৩৭৫ গ্রাম। সুতরাং তিনি মোট জিনিস ক্রয় করেন। তো সবগুলো যোগ করলাম। দেখো এটা যোগ করলে এই ৫-এর সঙ্গে ৭ যোগ করলে ১২ র ২ হাতে আছে কত? ১, ১ আর ৩ এ ৪, ৫ ৪ ৯, ৯ আর ১ এ ১০, ১০ আর ২ কত? ১২। কত পেলাম? ১,২২৫ গ্রাম। ঠিক আছে? তো এটা গ্রাম পেয়েছি। এটাকে আবার কি করতে হবে? আমাদের কেজিতে রূপান্তর করতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে ১২২৫ গ্রাম। এই গ্রামকে কেজি করতে হলে ১,০০০ দিয়ে ভাগ করতে হবে। কারণ আমরা জানি ১ কেজি সমান ১,০০০ গ্রাম। ঠিক আছে? তাহলে এই গ্রাম ছোট আর কেজি বড়। যখন ছোট একক থেকে বড় এককে যাব, সর্বদা ভাগ করতে হবে। তাহলে ১২২৫ কে ১,০০০ দিয়ে ভাগ করলে সেটা কেজি হয়ে যাবে। কত? ১.২25 কেজি। এটা কিন্তু উত্তর। তো আমি তোমাদের দেখো পাশে ভাগটা করে দেখাইছি দেখো। তাহলে ১২২৫ কে দেখো ১,০০০ দিয়ে ভাগ করলে প্রথমে একবার যাবে। তাহলে ১,০০০ বিয়োগ করলে হয় ২২৫, ভাগ যায় না। ভাগফলে দশমিক নিলাম। এই দশমিকের পরিবর্তে এখানে একটা শূন্য নিয়েছি। ওকে? এখন আবার কতবার দেখো? ২ বার গিয়েছে। কত? ২,০০০। বিয়োগ করলে কত হয়? ২৫০। যেহেতু আমি দশমিক নিয়েছি, আমি আরেকটা শূন্য এখানে নিতে পারবো। কত হলো? ২,৫০০। আবার ২ বার দিলাম। কত হলো? ২,০০০। বিয়োগ করে কত পেলাম? ৫০০। ভাগ যায় না। আমি আরেকটা শূন্য নিতে পারবো। নিলাম। তাহলে ৫ বার যাবে ৫,০০০। এই যে। আশা করি সকলে বুঝতে পেরেছ।